হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসএমএস বাংলা 30। তোমরা দেখছো এসএমএস বাংলা 30 ইউটিউব চ্যানেল, আর আমি সুব্রত। এএনএম জিএনএম 2024 এই মুহূর্তে বিগ ব্রেকিং নিউজ, যেটা হলো তোমাদের দুর্গাপুজোর ভিতরেই তোমাদের কাউন্সেলিং স্টার্ট হতে চলেছে। আমরা যেটা আগের ভিডিওতেই বলেছিলাম যে তোমাদের সামনে পুজোর ছুটি পড়ে যাচ্ছে, তোমাদের কাউন্সেলিংয়ের নোটিশ প্রকাশিত হতে পারে তোমাদের পুজোর পর। নোটিশ কিন্তু অলরেডি পাবলিশ হয়ে গেছে। কী নিয়ে নোটিশ, কোন ডেট থেকে হতে চলেছে তোমাদের কাউন্সেলিং স্টার্ট হতে চলেছে, যেমন তোমাদের রেজিস্ট্রেশন, পেমেন্ট, রেজিস্ট্রেশন ফি এবং চয়েস ফিলিং, এই সম্পূর্ণ এএনএম জিএনএম এর 2024-এর কাউন্সেলিং প্রসেস কেমনভাবে হতে চলেছে, 2023-এর থেকে কি কি আলাদা হতে চলেছে। আবার এটাও তোমাদের ছোট্ট করে দেখিয়ে দেব তোমরা কি করে 2024-এর কাউন্সেলিং প্রসেসে পুরো কমপ্লিট করবে। আবার এটাও তোমাদের বলে দেব কি কি ডকুমেন্ট লাগবে, আবার কি কি তোমাদের ভুল করা চলবে না। তো এই সকল বিস্তারিত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকে আলোচনা করব। তো এই ভিডিওটা সকল স্টুডেন্টদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করবে। তো চলো শুরু করি আজকের ভিডিও। তোমাদের WBJEE বোর্ড এই দুর্গাপুজোর ভিতরেও তোমাদের কাউন্সেলিং শুরু করে দিয়েছে। এই নোটিশ খুব ভালো করে দেখো, তোমাদের যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সেটা অলরেডি শুরু হয়ে গেছে। 3/10/2024 থেকে 6/10/2024 তারিখ পর্যন্ত তোমাদের চলবে। এর ঠিক নিচেই চয়েস লকিং ডেট দিয়ে দিয়েছে, তোমাদের 5 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত চয়েস লকিং ডেট। আর এর ঠিক নিচেই তোমাদের ফার্স্ট রাউন্ডের যে রেজাল্ট পাবলিশ হবে 8 তারিখ থেকে, সেটা চলবে 15 তারিখ পর্যন্ত তোমরা এই রেজাল্ট দেখতে পাবে। অর্থাৎ তোমাদের পুজোর ভিতরেই এটা রেজাল্ট পাবলিশ হতে চলেছে। অর্থাৎ পুজো শুরু আর রেজাল্টও পাবলিশ। তার ঠিক নিচেই তোমাদের যে ফি পেমেন্ট করতে হবে সেটা দেখো 8 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত, যেটা তোমাদের কোনো দিনই হয়নি। অর্থাৎ 2022, 23, 21 এগুলো কোনোবারেই হয়নি। এটাই তোমাদের 2023-এর থেকে আলাদা নিয়ম হতে চলেছে। দেখো, এটা কোনোবারেই হয়নি যে তোমরা ভর্তির ফি পেমেন্ট করবে আর পরে তোমরা কলেজে গিয়ে ভর্তি হবে। মানে এর আগের বার যে প্রসেসে হতো, এই ভর্তির ফি পেমেন্ট বা ভর্তি হওয়া বা ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট একই দিনে হয়ে থাকে। বিগত বছরের কথা এগুলো। এবারে একটু চেঞ্জ করতে চলেছে। অর্থাৎ এই যে তোমাদের ডেট দিয়েছে, এই 8 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত তোমাদের কলেজে যাওয়ার কোনো দরকার নেই। ঘরে বসেই তোমাদের যে পেমেন্ট, অর্থাৎ 1000 টাকা করে পেমেন্ট করলেই হবে। এবার তোমরা কলেজে যাবে 13 তারিখ থেকে 15 তারিখের ভিতরে, যেটা তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট থাকে। এবার এটা তো গেল তোমাদের কাউন্সেলিংয়ের সম্পূর্ণ নোটিশ, যে বিস্তারিত আলোচনা। তোমাদের বলে রাখি, এই নোটিশ জারি হয়েছে কিছুদিন আগেই, তোমরা ডেটটা দেখে নাও। এটা তোমাদের এএনএম জিএনএম এর নোটিশ কিন্তু না, বাট এটা তোমাদের WBJEE-র অন্য একটা পরীক্ষার। এবার তোমরা বলবে এই নোটিশের সঙ্গে আমাদের এএনএম জিএনএম এর কি মিল আছে বা কি সম্পর্ক আছে। দেখো, এই নোটিশটা দেখানোর উদ্দেশ্য একটাই হলো, তোমাদের যে এএনএম জিএনএম এর কাউন্সেলিং যে হবে না সেটার কি মানে আছে, মানে পুজোর ভিতরে যে হবে না সেটার কি মানে আছে। হয়তো আজকেও তোমাদের নোটিশ বেরিয়ে যেতে পারে কাউন্সেলিংয়ের, কিন্তু এটা এখান থেকে পরিষ্কার যে অন্য পরীক্ষার কাউন্সেলিং যদি পুজোর ভিতরেই করাতে পারে WBJEE বোর্ড, সেহেতু তোমাদের রেডি থাকতে হবে। তোমাদের খুব তাড়াতাড়ি নোটিশ আসতে চলেছে, আর তোমাদের যে ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্টগুলো অবশ্যই রেডি করে রাখতে হবে। তোমরা যদি এখনও পর্যন্ত ডকুমেন্ট রেডি না করে থাকো, সেক্ষেত্রে তোমরা আর যখন কাউন্সেলিংয়ের ডেট দিয়ে দেবে তখন আর টাইম পাবে না। তাই অবশ্যই তোমাদের ডকুমেন্ট আছে সেইগুলো অবশ্যই তোমরা রেডি করতে থাকো বা রেডি করে নাও। তোমাদের মেনত দুটো ডকুমেন্ট খুবই প্রয়োজনীয়, যেগুলো না হলে তুমি বাদ চলে যাবে এবারে, যেটা হচ্ছে ডোমিসিয়াল সার্টিফিকেট আর মেডিকেল সার্টিফিকেট। এই দুটো তোমার মাস্ট, আর এই দুটো তৈরি করতে বা রেডি করতে অনেকটাই টাইম লাগে। তো এ নিয়ে আমি বিস্তারিত ভিডিও বানিয়ে দিয়েছি, অবশ্যই তুমি ওখান থেকে দেখে নিতে পারো। এবার বলি তোমাদের, এটা তো গেল তোমাদের কাউন্সেলিংয়ের নোটিশ, যে 2024-এ এবার তোমাদের কি কি চেঞ্জ হতে চলেছে এ নিয়ে
আমি বিস্তারিত আলোচনা করলাম। এবার তোমাদের ছোট্ট করে আমি দেখিয়ে দেবো কি করে তোমরা সম্পূর্ণ কাউন্সেলিং প্রসেসটা কমপ্লিট করবে। আর এই রেজিস্ট্রেশনটা কিন্তু একটা খুব ভাইটাল ব্যাপার সকল স্টুডেন্টদের কাছে। এখানে যদি তুমি ভুল করে ফেলো তাহলে তোমার এই বছর শেষ হতে চলেছে, এটা তুমি একদম কনফার্ম থাকো। তাই আগে থেকেই সাবধান হয়ে যাও। আর তোমরা যদি কোনো সাইবার ক্যাফে গিয়েও করাও সেক্ষেত্রেও তোমরা ভালো করে দেখে নিতে হবে এই যে বিষয়গুলো আমি বলবো সেই বিষয়গুলো তোমরা অবশ্যই ভালো করে দেখে নেবে। তো দেখো কম্পিউটার স্ক্রিনে এখানে দেখো রেজিস্ট্রেশন ক্যান্ডিডেট সাইন ইন অপশন আছে, এর ঠিক নিচেই তোমাদের নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন অপশনও পেয়ে যাবে। ওখানে তোমাদের ক্লিক করতে হবে। যেই তোমরা ওই নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করবে তোমাদের সামনে পপ আপ মেসেজ শো করবে। ওখানে দুটো অপশন শো করবে, যেটা হচ্ছে আই এগ্রি আর আই ডু নট এগ্রি। তো আই এগ্রিতে ইয়েস করে অপশনকে ক্লিক করে তোমাদের এগিয়ে যেতে হবে। দেখো এখানে যে পপ আপ মেসেজটা শো করছে এখানে তোমরা একটু ভালো করে পড়ে নেবে। পড়ে নেওয়ার পর দেখো আই এগ্রি এখানে আছে, আই এগ্রিতে তোমরা এখান থেকে ক্লিক করবে। দেখো এখানে আই এগ্রিতে তোমরা ক্লিক করবে। আই এগ্রিতে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন বলে একটা তোমাদের ফর্ম চলে আসবে। এক্ষেত্রে দেখো তোমাদের ডাব্লিউবি উপরেই দেখো লেখা আসছে ডাব্লিউবি জেইর রোল নাম্বার এখানে অলরেডি তোমাদের থাকবে, ক্যান্ডিডেট নেম অলরেডি থাকবে, মাদার্স নেম এখানেও তোমার অলরেডি থাকবে। এবার দেখো তোমাদের ডেট অফ বার্থ এখানে অলরেডি থাকবে। এইগুলো তোমাদের যখন ফর্ম ফিল আপ করেছিলে যদি তুমি কোনো ভুল দিয়ে থাকো তো ভুলটাই এখানে থাকবে, এখান থেকে তোমরা চেঞ্জ করতে পারবে না। এগুলো বোঝা গেছে? এবার তোমাদের দেখো এখানে মোবাইল নাম্বার তোমরা দেবে, জিমেল আইডি দেবে। হ্যাঁ, এক্ষেত্রে তোমরা মোবাইল নাম্বার আর জিমেল আইডিটা তোমরা এক্ষেত্রে চেঞ্জ করতে পারবে। আর মোবাইল নাম্বার আর জিমেল আইডি কিন্তু ভেরিফাই হবে। এক্ষেত্রে তোমরা যেটা একদম ঠিক বা তোমার এখন বর্তমানে আছে সেটাই তুমি দেবে, মোবাইল নাম্বারও দেবে আর জিমেল আইডিও দেবে। যেটা তোমার এখন আছে এই নয় যে তুমি যে ফর্ম ফিল আপ করেছিলে সেটা যদি সেই নাম্বার যদি তুমি চেঞ্জ করে ফেলো সেক্ষেত্রে তুমি আর এখন আর দেবে না, কারণ এই নাম্বার আর জিমেল আইডি দিয়ে তোমাদের ভেরিফিকেশান হবে। অর্থাৎ তোমার ফোন নাম্বার আর জিমেলে একটা ওটিপি পাঠাবে, যে কোনো একটা ওটিপি দিয়ে তোমায় ভেরিফাই করতে হবে, তারপরেই তুমি ফর্মটাকে সাবমিট করতে পারবে, না হলে করতে পারবে না। তো এটা গেল। এবার তোমাদের দেখো যে পাসওয়ার্ড, তোমাদের মনের মতন একটা পাসওয়ার্ড দিতে হবে। প্রথমত তোমাদের ক্যাপিটালে যে কোনো একটা অক্ষর লিখবে, তারপরে তোমাদের স্মলে লিখলে তারপরে তোমাদের যে কোনো একটা স্পেশাল ক্যারেক্টার দেবে। স্পেশাল ক্যারেক্টার দেওয়ার পর তোমাদের 1 2 3 বা নাম্বারের ভিতরে যে কোনো একটা দেবে, তাহলেই তোমাদের এই যে পাসওয়ার্ড আছে সেটা তোমাদের কনফার্ম হয়ে যাবে। এবার দেখো এখানে লেখা আছে সিকিউরিটি পিন। এই যে এখানে যে পিনটা দেখাচ্ছে এই পিনটা তোমাদের এখানে দিতে হবে। পিনটা এখানে দেওয়ার পর এখানে দেখো ফাইনালি সাবমিট ফর রেজিস্ট্রেশন, এইখানে তোমাদের ক্লিক করতে হবে। এইখানে তোমাদের ক্লিক করার পর একবার তোমরা দেখে নেবে, দেখে নেওয়ার পর তারপর এখানে ক্লিক করবে। ক্লিক করার পরই দেখো এই নিচেটাই এখানে তোমাদের কনফার্ম করতে বলছে। এখানে ইয়েস বাটন আছে যেটা, সেটা তোমাদের ইয়েস বাটনে ক্লিক করতে হবে। ইয়েস বাটনে ক্লিক করার পরই তোমাদের সঙ্গে সঙ্গে এরকম একটা উইন্ডোজ খুলে যাবে। এরকম একটা উইন্ডোজ খুলে গেলে দেখো অ্যাপ্লিকেশান ফর্ম স্ট্যাটাস। এখানে দেখো তোমার অ্যাপ্লিকেশান ফর্ম আর স্ট্যাটাস। এখানে দেখো তোমার রেজিস্ট্রেশন ফর্ম, এই রেজিস্ট্রেশন ফর্মে স্ট্যাটাসে কি দেখাচ্ছে কমপ্লিট, আরগুলো সব তোমার দেখো অ্যাপ্লিকেশান ফর্ম, কোয়ালিফিকেশান ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস এবং ফাইনাল সাবমিট, এইগুলো তোমাদের ইনকমপ্লিট আছে। তো এইটাকে তুমি এখানে জাস্ট রেজিস্ট্রেশন করলে রেজিস্ট্রেশন ফর্মে যে তোমার আইডি আর পাসওয়ার্ডটা ক্রিয়েট হয়ে গেল, এটুকুনি শুধু রেজিস্ট্রেশন ফর্মে হলো। এইবার তোমাদের এইগুলোও তোমাদের কমপ্লিট করতে হবে। তো এখানে দেখো এখানে যে অপশানটা আছে ফিল অ্যাপ্লিকেশান ফর্ম, এবার 2 নম্বর প্রসেসে চলে যাচ্ছে অ্যাপ্লিকেশান ফর্মে। এখানে ক্লিক করার পর তোমাদের এইরকম একটা অপশান চলে আসবে। এইরকম একটা অপশান আসার পর তোমাদের এখানে ফিল আপ করতে হবে অ্যাপ্লিকেশান ফর্ম। দেখো এই উপরে লেখাই আছে অ্যাপ্লিকেশান ফর্ম। এই অ্যাপ্লিকেশান ফর্মে তোমাদের যে জেন্ডার সেটা তোমাদের এখানে দিতে হয়েছে, মেল ফিমেল এখানে দিতে হয়েছে। অর্থাৎ এটা কিন্তু অলরেডি তোমাদের করাই আছে যখন তুমি ফর্ম ফিল আপ করেছিলে। এখানে তোমাদের ন্যাশনালিটি যে ইন্ডিয়ান, তারপর হচ্ছে তোমাদের যে ডোমিসিয়াল সার্টিফিকেট বা ডোমিসিয়াল তুমি কোথায় বসবাস করছো সেটা তোমাদের এখানে দিতে হবে। এখানে সবাইকার ওয়েস্ট বেঙ্গলই হবে। তারপর তুমি কোন ক্যাটাগরিতে বিলং করছো সেটা তোমাদের এখানে দিতে হবে। ডিসেবিলিটি যদি থাকো এক্ষেত্রে ইয়েস করতে হবে, বা এটা অপশানে টিপলেই তোমার এখানে চলে আসবে ডিসেবিলিটি ইয়েস নো।
তো এখানে তারপরে এখানে আর কোনো কিছু করার দরকার নেই। দেখো অ্যাপ্লিকেশন ফর্মটা এখানে হয়ে গেল। এবার তোমাদের সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর তোমাদের এরকম একটা অপশন আসবে, যেটা দেখো তোমাদের এখানে দেখাচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস। এইখানে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ ভাইটাল জিনিস। সকলকে এই ফর্ম ফিল আপ করার আগে তোমাদের রেজিস্ট্রেশন করাতে গেলে তোমরা অবশ্যই কিন্তু তোমাদের কাছে এই ব্যাংক অ্যাকাউন্ট, তোমার ব্যাংক অ্যাকাউন্ট কিংবা তোমার মা বাবার যারই হোক না কেন ব্যাংক অ্যাকাউন্ট তুমি দিতে পারো। এক্ষেত্রে দেখো যে ফর ফি রিফান্ড, মানে তোমরা যে ১,০০০ টাকা ফি পেমেন্ট করছো সেটা রিফান্ড করার জন্যে তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট নিচ্ছে। তাই এক্ষেত্রে তোমাদের এখানে দেখো নেম অফ দ্য অ্যাকাউন্ট হোল্ডার, অর্থাৎ যে অ্যাকাউন্ট হোল্ডার হবে, অ্যাকাউন্ট হোল্ডার থাকবে, তার নামটা লিখবে, এখানে অ্যাকাউন্ট নাম্বার দেবে। এখানে তোমাদের অ্যাকাউন্ট নাম্বার দিলে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, এইখানটা তোমাদের দুবার করে দিতে হবে। তারপরে তোমাদের আইএফসি কোড চাইবে, আইএফসি কোড দেবে। আইএফসি কোড দেওয়ার পর তোমাদের এখানে থাকবে, লাস্টে থাকবে তোমরা কোন ব্যাংকের অ্যাকাউন্ট সেটা তোমাদের দিতে হবে। দিয়ে তোমাদের এই যে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর তোমাদের এরকম একটা উইন্ডোজ খুলে আসবে, যেটা দেখো কোয়ালিফিকেশান ডিটেলস। এবার তোমাদের কোয়ালিফিকেশান ডিটেলসে তোমাদের দেখো এখানে যে ক্লাস 10-এ এখানে তোমাদের ইংরেজিতে যে কত পেয়েছিলে সেটা তোমাদের এখানে দিতে হবে। দেখো ইংলিশে এখানে তুমি কোন সাবজেক্টে সেটা তোমাদের এখানে দিতে হবে। পাস করেছিলে না ফেল করেছিলে সেটা তোমাদের এখানে দিতে হবে। ম্যাক্সিমাম মার্কস কত ছিল, ১০০-র ভিতরে পরীক্ষা হয়েছিল, মানে কত মার্কস তুমি পেয়েছিলে ১০০-র ভিতরে সেটা তোমাদের এখানে দিতে হবে। তারপরে তোমাদের অটোমেটিক এখানে পার্সেন্টেজ চলে আসবে, সেটা তোমরা গেল এখানে দেখো নিচেই এখানে দেখাচ্ছে কত পেয়েছিলে সেটা তোমার দেখাবে। এবার তোমাদের এইচএসের মার্ক দেখাতে হবে। এইচএসের দেখো এখানে দেখাচ্ছে যে তুমি পাস করেছিলে না ফেল করেছিলে সেটা তোমাদের দেখাবে। তারপরে তোমাদের পাসিং ইয়ার, কত সালে তুমি পাস করেছিলে সেটা তোমার দেখাবে। এটা তোমার নিজে নিজেই করতে হবে। এবার তোমাদের বোর্ড, কোন বোর্ডের আন্ডারে তুমি পরীক্ষা দিয়েছিলে সেটা তোমার এখানে লিখতে হবে। রেজাল্ট মুড লেখা আছে দেখো, তোমার এখানে পার্সেন্টেজ লেখা আছে। এখানে কতর ভিতরে পরীক্ষা হয়েছিল, ৮০০-র ভিতরে পরীক্ষা হয়েছিল আর কত তুমি পেয়েছিলে, ৫৭০ পেয়েছিলে। এখানে কত পার্সেন্টেজ হয়েছিল সেটা তোমার এখানে দেখাচ্ছে। এখানে দেখানোর পর নিচেই দেখো এই নিচেই একটা অপশন পাবে এখান থেকে, তারপর সেভ অ্যান্ড নেক্সট করবে। সেভ অ্যান্ড নেক্সট করার পর এরকম একটা অপশন চলে আসবে। দেখো এইচএসের, এবার এইচএসের সাবজেক্ট ইয়ার সেমিস্টার ওয়াইজ মার্ক এখানে তোমার দিতে হবে। ইংলিশটা মেনত এখানে দিতে হবে। ইংলিশটা এখানে দিয়ে ইংলিশে পাস করেছিলে না ফেল করেছিলে। এখানে সর্বোচ্চ মার্ক ইংলিশে কত ছিল, শুধু ইংরেজিতে এখানে ১০০, আর কত তুমি পেয়েছিলে ৭২। এখানে দেওয়ার পর এখানে দেখো সেভ অ্যান্ড নেক্সট বাটন চলে আসবে। যদি তুমি কোনো জায়গায় ভুল করে থাকো কিংবা কোনো রকমভাবে তোমার ডাউট হচ্ছে ভুল হয়েছে নাকি, তাহলে তোমরা প্রিভিয়াসে ক্লিক করবে। আর যদি তোমার সব কিছু ঠিক থাকে তাহলে তুমি সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবে। এই প্রিভিয়াসে ক্লিক করবে। তোমার যদি কোনো জায়গায় ভুল থাকে তুমি একবার ফাইনালি যখন সাবমিট করবে তখন তুমি অবশ্যই একবার দেখে নেবে, নাহলে ভুল হওয়ার চান্স কিন্তু অবশ্যই থাকবে। তো এটা কিন্তু রেজিস্ট্রেশন হচ্ছে, এখানে কিন্তু কোনো রকমভাবে ভুল করা চলবে না। এই ভুল যদি কোনো রকমভাবে করে থাকো তাহলে তুমি আর কোনো মতে এই বছরে চান্স পাবে না। তো সেক্ষেত্রে তুমি প্রিভিয়াসে গিয়ে আবার ভালো করে তুমি দেখে নিয়ে তারপরে তুমি সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবে। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর তোমাদের এরকম একটা দেখাবে, কারণ এটাই তোমাদের বলেছে ফাইনাল সাবমিট। এখান থেকে একবার ইয়েস করে দিলে আর তুমি কোনো রকমভাবে চেঞ্জ করতে পারবে না। যদি তোমার মনে হয়, আমি এখনও বললাম, অবশ্যই তোমরা প্রিভিয়াসে গিয়ে অবশ্যই একবার চেক করে তারপরেই তোমরা ফাইনাল সাবমিট করবে বা ইয়েস করবে। নাহলে তোমরা যদি কোনো রকমভাবে ভুল করে ফেলো আর কোনো সাইবার ক্যাফে করো, সেক্ষেত্রেও তোমরা অবশ্যই একবার প্রিভিয়াসে দেখে নিয়ে ফর্মটা তারপরেই তোমরা ফাইনাল সাবমিটে করো। তো এখানে ইয়েস করলাম। ইয়েস করার পর দেখো এরকম একটা অপশন চলে আসবে। এবার তোমাদের অ্যাড্রেসের জায়গা চলে আসবে। এই পার্মানেন্ট অ্যাড্রেস এখানে তোমার এখানে পুরোটা দিতে হবে। লোকেশান এখানে তোমার সবাই দেবে, কান্ট্রি, স্টেট, পিনকোড যার যা যেখানে আছে সেটা তুমি দিয়ে দেবে। এরপরে তোমাদের ব্যাঙ্ক ডিটেলস, যেটা ব্যাঙ্ক ডিটেলস দিয়েছিলে সেটা তোমাদের এখানে দেখাবে। দেখো এইখানে দেখাচ্ছে তুমি কোন ব্যাংকের, কি নাম ছিল তোমার অ্যাকাউন্ট হোল্ডার, অ্যাকাউন্টের নাম্বার কত, আইএফসি কোড কত, ব্যাংক কি ব্যাংকে, কোন ব্রাঞ্চে সেটা তোমার এখানে দেখাচ্ছে। এখানে দিয়ে এখানে যদি তোমার সব ঠিকঠাক থাকে তাহলে তুমি এখানে দেখো ডিক্লারেশন, এখানে তুমি ইয়েস করতে হবে। এখানে ইয়েস করার পর তোমার সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট। এরপরে তুমি আর কোনো রকমভাবে চেঞ্জ করতে পারবে না। অলরেডি তুমি যে এর আগেই
ইয়েস করলে এক্ষেত্রে তুমি আর আগেরগুলো কোনো কিছু চেঞ্জ করতে পারবে না। এবার যদি তুমি ফাইনাল সাবমিট করে দাও আর তুমি কোনো কিছু চেঞ্জ করতে পারবে না। এবার তুমি ফাইনাল সাবমিটে ক্লিক করে দিলে, ফাইনাল সাবমিটে ক্লিক করার পর তুমি এখানে তোমার চলে এলো প্রিভিউ অ্যান্ড ফাইনাল সাবমিট। এই প্রিভিউ অ্যান্ড ফাইনাল সাবমিট অবশ্যই তোমরা একবার করে প্রিভিউ করে নেবে, অর্থাৎ তোমরা একবার করে দেখে নেবে। আমি যেটা আগেও বললাম, অবশ্যই তোমরা একবার করে দেখে নেবে তোমরা যা ফর্ম ফিল আপ করলে, না হলে কিন্তু ভুল হওয়ার চান্স অবশ্যই থাকবে। আর ভুল হলে তুমি এবছরে বাদ পড়ে যেতে চলেছো 2024-এর থেকে। তাই যেটা যেটা তুমি এখানে ফিল আপ করবে সেটা অবশ্যই আরেকবার মিলিয়ে দেখে তারপরেই তুমি এটা ফাইনাল সাবমিট করবে। দেখো এখানে ফাইনাল সাবমিটের জায়গা চলে এসছে। ফাইনাল সাবমিট অর্থাৎ সেভ অ্যান্ড নেক্সট করে দিলাম। সেভ অ্যান্ড নেক্সট করে দেওয়ার পর এরকম একটা উইন্ডোজ, তোমার পপ আপ উইন্ডোজ চলে আসবে। এবার তোমরা যেটা এখানে দেখো টোটাল অ্যাভেলেবেল চয়েস, এখানে তোমার অপশানগুলো দেখাবে। এখানে তোমার দেখো একদম কোণে তোমার ফি পেমেন্ট করতে বলছে। এখানে তোমার যেতে হবে, ফি পেমেন্ট করতে হবে। তোমার প্রথমত তোমার এখানে টাকা পেমেন্ট করতে হবে, তাই এখানে তোমার ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখো ফি পেমেন্ট বলে চলে আসবে। ফি পেমেন্টে দেখো সিলেক্ট মোড পেমেন্ট, অর্থাৎ তুমি এখানে অনলাইনে পেমেন্ট করতে চাইছো সেখানে, তাই তোমার এখানে অনলাইন পেমেন্ট চলে এসছে। এবার অনলাইনে এখানে ক্লিক করার পর তোমাদের এই যে ফি পেমেন্টের জায়গা চলে আসবে। এবার ফি পেমেন্ট করে দেবে তুমি 500 টাকা। এটা হচ্ছে রেজিস্ট্রেশন ফি। কিন্তু এই রেজিস্ট্রেশন ফিটা তুমি ক্লিক করলে 500 টাকা অলরেডি তুমি এখানে জমা দিয়ে দিলে। এবার দেখো তোমার টোটাল অ্যাভেলেবেল চয়েস এইগুলো তো তোমার দেখাবেই। পে রেজিস্ট্রেশন ফিতে তুমি ক্লিক করবে, তারপরে তুমি পেমেন্ট করবে। এই দেখো এখানে তুমি পেমেন্ট করবে, কারণ সিলেক্ট মোড পেমেন্ট, অনলাইনে পেমেন্ট করবে, তাই তুমি অনলাইনে এখানে 500 টাকা দেখাচ্ছে পে ফি। তারপরে তোমার এখান থেকে আর কোনো কিছু কাজ নেই। দেখো এখান থেকে চলে এলো চয়েস ফিলিং। টাকা যেই তুমি রেজিস্ট্রেশনের জন্য পেমেন্ট করে দিলে তখন তোমাকে এখানে শো করবে চয়েস ফিলিং। এই চয়েস ফিলিংয়ের এখানে তোমাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখো তোমার এরকম একটা পপ আপ উইন্ডোজ খুলে যাবে। এইবার তুমি যে কটা কলেজ আছে সব কটাতেই তুমি চয়েস রাখতে পারো তোমার। এবার চয়েস ফিলিং কী করে করবে সেটাও তোমাদের আমি পরবর্তীতে বলে দেবো। যাদের কম মার্ক আছে, 40-এর কম মার্ক আছে, তাদেরও আমি বলে দেবো কীভাবে করবে। যারা শুধুমাত্র এএনএমে করবে তারাও কীভাবে করবে, আবার যারা শুধুমাত্র জিএনএমে করবে তারাও কীভাবে করবে চয়েস ফিলিং, তাদের কীভাবে রাখা উচিত সেই সম্পর্কে আমি বিস্তারিত কিছু আমি নেক্সট ভিডিওতে কিংবা যখনই তোমাদের কাউন্সেলিং শুরু হবে তখনই আমি তোমাদের বলে দেব। সেইভাবে তোমরা কাউন্সেলিং বা চয়েস ফিলিং করলে অবশ্যই তোমরা সরকারি কলেজে চান্স পেতে পারো, বা চান্স সব থেকে বেশি থাকবে। এক্ষেত্রে তোমরা এবার অ্যাড বলে এখানে ক্লিক করতে থাকলেই তোমাদের অ্যাড হয়ে যাবে। এছাড়া আর তোমাদের এখানে আর কিচ্ছু করার নেই। বা এইটা যখনই হয়ে গেল দেখো এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ বলে অপশান আছে। এখানে তোমাদের অ্যাড বললে যখনই তোমরা এখানে অ্যাডে ক্লিক করবে এখানে তোমাদের চলে আসবে, এখানে অ্যাড হয়ে যাবে সব কটা তোমার ইনস্টিটিউশনের নেম, যেগুলো তোমাদের এএনএম জিএনএম যেরকমভাবে তুমি রাখবে, যেরকমভাবে তুমি অ্যাড করবে সেরকমভাবে তোমার উপর নিচে হবে। হলো এখান থেকে হওয়ার পর তোমাদের সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করলে, সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর আর তোমাদের হাতে কোনো কিছু থাকবে না। এবার তোমাদের কাউন্সেলিংয়ের জন্যে অর্থাৎ WBJEE বোর্ড এবার তোমাদের কাউন্সেলিং করাবে। কাউন্সেলিং করিয়ে কে চান্স পাবে কে চান্স পাবে না সেটা ওনারা জানাবে। তারপরে তুমি যদি চান্স পাও অবশ্যই এইখান থেকে তুমি দেখতে পাবে যে তুমি চান্স পেয়েছো কি চান্স পাওনি। একবার লক হয়ে গেলে তোমার আর এখানে বা সেভ অ্যান্ড কন্টিনিউ করে দিলে এখানে আর তোমার আর কোনো কাজ নেই বা তুমি আর কোনো কিছু করতে পারবে না। এটুকুনিই প্রসেস ছিল যে তোমাদের কাউন্সেলিং প্রসেস। আর এইগুলো তোমাদের অবশ্যই যেটুকুনি আমি দেখালাম সেটুকুনি অবশ্যই তোমরা যদি বাড়িতে করো বা মোবাইলে করো সেটাও আমি পরবর্তীতে বলে দেবো যে কীভাবে তোমরা করবে, সেটা তোমরা বাড়ি দিয়েও করতে পারবে। আর তোমরা যদি মনে করো সাইবার ক্যাফে গিয়ে করবো, সাইবার ক্যাফে গিয়েও করতে পারবে। কিন্তু সাইবার ক্যাফে গিয়ে করলে তাদের নিজেদের মতন করলে হবে না, সেক্ষেত্রে তুমি নিজে জিনিসটা দেখবে, ভালো করে প্রিভিউ করবে, তারপরেই তুমি সেটা সাবমিট করবে। না হলে তোমার ভুল হওয়ার সম্ভাবনা অনেক থাকবে। যদি একবার ভুল হয়ে যায় সেক্ষেত্রে কোনো কম্পিউটারের দোকান কিন্তু দায় নেবে না। সেই ভুল হওয়ার ফেসটা কিন্তু তোমাকেই, কিন্তু তোমার এই 1 বছর তোমারই যেতে চলেছে। এক্ষেত্রে তোমারই দেখে নেওয়ার দায়িত্ব। অবশ্যই তুমি ভালো করে দেখে নেবে। আমি যখনই তোমাদের কাউন্সেলিং প্রসেসের নোটিশ অলরেডি পাবলিশ করবে এএনএম জিএনএম 2024-এ, তখন আমি আরও ভালো করে তুমি ভিডিও করে আমি দেখিয়ে দেবো যে কীভাবে তোমরা রেজিস্ট্রেশন করবে বাড়িতে বসে বসে। আর তোমরা যদি না পারো সেক্ষেত্রে সাইবার ক্যাফে গিয়েও তোমরা রেজিস্ট্রেশন করাতে পারো। তো এটা ছিল বিস্তারিত আলোচনা
ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর তোমাদের এএনএম জিএনএম রিলেটেড সকল প্রকার আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে। তো আজকের ভিডিওটা এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে।